সাকিব ভাই এরকম অনেক বছর হাইস্ট ট্যাক্স গেটার হয়েছে। আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়, এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। বাইরে কি হয় এটা আমার তো ওইরকম নলেজ নেই। তো ক্রিকেটাররাই দেয় এই জিনিসটাতে অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমরা আজকে মিরাজ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি আসলে ট্যাক্সের ব্যাপারে বলছিলেন অ্যাজ পার দ্য ল অফ ইনকাম ট্যাক্স যার মাসে 17 লাখ টাকা ইনকাম সে 25% টাকা দেয়। জি। তো বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানিজ আছে, অনেক বড় বড় উদ্যোক্তারা আছে যারা কিন্তু মাসে 17 লাখ টাকা বেশি কামায়, তারাও দেখা যাচ্ছে 25% ট্যাক্স দেয়। মিরাজ ভাই যখন বললেন যে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দিই, মানে ট্যাক্স দিই, তখন যারা 17 লাখের চেয়ে বেশি কামায়, ধরেন কেউ 2 কোটি টাকা কামায় প্রতি মাসে কিংবা 20 কোটি কামায়, সেও তো বলতে পারে আমিও দিই। তাহলে শুধুমাত্র আপনি যে বললেন স্পেসিফিকলি যে শুধু ক্রিকেটাররাই দেয় এই জিনিসটাতে অনেকেই সোশ্যাল মিডিয়াতে একটা বিরূপ মন্তব্য করছে। আমি এই অ্যান্সারটা একটু মিরাজ ভাইয়ের কাছ থেকে চাই। এইটা আচ্ছা বলো। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ক্রিকেটার তো ক্রিকেটারের কথা বলবে। আপনি যেটা বললেন যে আমি জানি না যে আপনি যেটা বলেন ব্যবসায়ীরা কে কত পার্সেন্ট ট্যাক্স দেয়, বাট আমরা যে ট্যাক্সটা দেই 25% থেকে 30% ট্যাক্স দেয়, আমাদেরটা আমরা বলতে পারি হাইস্ট। কারণ আমরা দিন শেষে আমি দেখেছি সাকিব ভাই এরকম অনেক বছর হাইস্ট ট্যাক্স গেটার হয়েছে। আমি দেখেছি যে আমাদের ভিতরে মুশফিক ভাই হয়েছে, মানে ক্রিকেটারদের ভিতর থেকে অনেক প্লেয়ার এরকম হয়েছে। তা মাইন্ড সেট আপ তো এরকম, বাংলাদেশ তো অনেক বিজনেসম্যান আছে অনেক ট্যাক্স দেয়, বাট আমি ওইরকম কখনো দেখিনি। এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা আমরা ট্যাক্স তো সবসময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এখানে বোর্ডের ডিরেক্টর আছে, আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়, এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখনই টাকাটা পাই ক্রিকেট বোর্ড থেকে আমাদের ট্যাক্সটা কেটেই দেওয়া হয়, এবং আমার কাছে মনে হয় যে আমরাই ক্রিকেটাররা ট্যাক্সটা প্রপারভাবে দেই। এটা আসলে নেগেটিভিটি না, এটা আমি এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ট্যাক্স তো এটা ভালো জিনিস, এটা যদি প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাকভাবে ট্যাক্সটা প্রদান করে এটা দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। বাট আমাদের সেক্টর থেকে যে আমরা যে ট্যাক্সটা দেই এই জিনিসটা আমি বার্তাটা দিতে চেয়েছি, এবং বাইরে কি হয় এটা আমার তো ওইরকম নলেজ নেই যেটা আপনি বলেন। এটা কিন্তু সেক্টর ওয়াইজ, সো ইউ ক্যানট কম্পেয়ার একটা প্লেয়ার কম্পারিজনটা কিন্তু সাধারণ দর্শক করছে না না, ওনাদেরও উচিত না। প্লেয়ার যেরকম সাংস্কৃতিক অঙ্গনে যারা নায়িকা বা যারা তাদেরটা আলাদা, এদের ক্যাটাগরি আলাদা, এই সব ক্যাটাগরিতে তো প্রপারলি টিকিটের ব্যাপারে আজকের টিকিটে আমরা অনলাইনে তারা ফেরত চেলে সব পেয়ে যাবে। এইটা আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এইটা হচ্ছে আমার ক্ষমতা নাই এটা উত্তর দেওয়া, এটা বোর্ড বলবে। আমি একটু বলি, মানুষজন যেটা বলে আমরা কখনোই বলি না ক্রিকেট বোর্ডের কাছে আমাদের ড্যামারেজ দিতে হবে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আমরা কখনোই, আপনারা একটা জিনিস কি সাধারণ মানুষ হয়তো আমাদেরকে ভুল বোঝে, আমরা কখনোই দেশের এগেনস্টে না। আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। আপনি ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতি, আমি ম্যাচ জিতিয়েছি, মোস্তাফিজ ম্যাচ জিতিয়েছে, আমরা কত খুশি হয়েছি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছি ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না ভাই। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। বাট আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা আমি জানি না, সোশ্যাল মিডিয়া বলেন ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের হয়তো মিসকমিউনিকেশন হতে পারে, বাট আমরা সবাই একসাথে কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সবাই আমরা ক্রিকেটের সাথেই কথা বলি। সেই জিনিসটা সবার একটু